জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই 5:30 6টার সময় হয়তো বাড়ি গেছি, বাড়ি গিয়ে স্নান করেছি, স্নান টান করে আবার শাড়ি চেঞ্জ করে আসলাম। খুব ক্লান্ত লাগছিল। মানে বুঝতে পারছি আজকে 5:30টার সময় সেবা করেছি, অন্ন সেবা করলাম, মায়ের খিচুড়ি ভোগ হয়েছিল। 5:30টার সময় সেবা করেছি, বুঝতেই পারছেন। 4:45টার সময় বাড়ি গেছি। আবার সেই বারবার ফোন আসছে যে ভক্ত এসছে, অনেক ভক্ত এসছে, মা এসছে, অনেক পেশেন্ট এসছে। আবার ছুটতে ছুটতে এলাম, আবার ভক্ত দেখলাম, দেখে আবার তো মায়ের মালা খোলো আর মাকে সাজাও, ব্যাস। ওই গ্লাসগুলো সরিয়ে নিয়ে এসলাম, মা গ্লাসগুলো মায়ের দেখো ইয়ে ওই নাড়ু মা, তোর ফোন থেকে আমার ফোনটা যাচ্ছে না, ভিডিওতে যাচ্ছে না। বুদ্ধি করে আসেনি, ফোন কর, সুমিকে আবার ফোন করতে হবে বুঝলি। মায়ের মালা নেবো মা সুমিকে ও মা বাবু, মা এটা মায়ের মন্দিরের জন্য এরকম ঠিক আছে। এই নাড়ু মা, দেখো মা মন্দিরে নিয়ে দেবে। মা তুমি আসনি কেন গো মা? দাদা ওটা ঠিকই আছে দাদা, ঝুড়িটা দূরে রাখতে হয়। এটা মা আমার দিদি, ও মন্দিরের মন্দিরে মা দান করেছে না। মা ওইটা গোপালের ইয়ে সঙ্গে লেগে গেছে। ওই তো মিঠু মা চলে এখনো মরিনি। 15টা ছেলে এসেছিল কানলা গেট থেকে। এইখানে কে কি বলেছে কোন লোক আমি জানি না, বলছে দূর ব্যাংক কতজনের কত কথা ঘাবলা কেস আছে। আমি তো ফোন করে শুনছি, আমি বললাম চুপ করো এত সরা কথা বল না, আসতে বল, একবার আসতে বল, একবার। আবার প্রথম দিন চালু ছাড়ো কিছু হবে না, একটু কেটে দিয়েছিস না না কাটি মা এডিট করে ছাড়বে, গুছিয়ে বাজিয়ে ঠিক করে শান্ত করে পাঠালাম। মা পায়ে লাগবে, তোমরা এত ভেতরে ঢুকো না। মালা নিয়ে মা দেবো, খুলতে দাও। ওই যে রজনীগন্ধা সরো আমি ফেলে দিয়ে আসছি, তুমি ধরো মালাটা না এই সামনে ফেলে দিন, পিছন দিক দিয়ে একটু ইয়ে করে ফেলি। ধরো দাদা, এই লটটা আগে ফেলে দিয়ে আসি। অশোক কোথায়? যাই না, অশোক কোথায়? আসেন আজকে? হ্যাঁ ছিল তো। পিছনে বালতিটা ইয়ে হয়ে যাবে, পিছনে বালতি। মালা একবারে চাপা পড়ে ইয়ে হয়ে গেছে, দেখছো? প্রতিদিন হয়। আস্তে আস্তে আর উপর দিয়ে তোলো, উপর দিয়ে ইয়ে করে তোলো। মায়ের পরম সন্তান পরমহংসদেব স্বামী বিবেকানন্দকে বলেছিলেন, তুমি বট গাছের মতো হয়েও। হলুদ বাবা এদিকে শুনলে কিছু বললাম। পরমহংসদেব মায়ের পরম সন্তান বলেছিলেন যে তুমি বট গাছের মতো হয়েও। আর শিষ্য একমাত্র উনাকেই করেছিলেন, স্বামী বিবেকানন্দকে। তা বটগাছ মানে এটাও তিনি বলেছিলেন, বটগাছ মানে কেউ এসে পাখিতে পটিয়ে করে দেবে, কত মানুষ ছায়াও পাবে, আবার কত মানুষ হাওয়াও পাবে, আবার কত মানুষ একটা ডাল ভেঙে নিয়েও চলে যাবে। তার মানে এটা বুঝিয়েছিলেন যে কতজনা কত কি বলবে, তুমি কিন্তু বটগাছ হয়ে থেকো। পাখিও বাসা করবে, সেখান থেকে পাখি পটিও করে দেবে, মানে তার মানে তোমাকে অনেক নোংরা কথাও বলবে। তাই জন্যে তুমি তোমার লক্ষ্যে ঠিক থাকো। একদম বুঝলি মিঠু মা, তুই যখন কথাটা বললি, না আমি ছেলেগুলোকে বুঝিয়ে এলাম, সেটাই বলছি। ওদেরকে কে কি বলেছিল ভুল বুঝেছিল। এই দেখ আমি জানতাম আজকে খসে যাবে, এটা আমার মন বলছিল আজকে সিসটা খসবেই, আজকে থাকবে না বেশি দিন। আমি বলে দিলাম থাকবে না, যেটা ছিল সেটাই চাপিয়ে দেবে। কেন মা তোমার মনে হলো কেন মা? কিন্তু থাকবে না মা বললো। বললাম কি একদম টাটকা বলো, কালকেই দেওয়া হলো।
কালকে রাত্রে আবার একটু বলে ওরকম দেবে তো তাদেরকে গুছিয়ে বললে তো কোথা আছে চেঞ্জ করে দাও। টাকা আগে চেঞ্জ করতে হবে। আমাকে বেশি উদ্বাস্ত করছিল, আমি ওটা আরো রাখার ইচ্ছা ছিল। যতক্ষণ না খসতো আমি ততক্ষণ পর্যন্ত আমি ওটার ইচ্ছা ছিল। উদ্বাস্ত করে বেড়াচ্ছিল তুমি। আমি বারবার বলছি যে কতদিন থাকে দেখবো এটা আমি। ওই জন্যই রেখেছিলাম এটা আমি। সরুন সরুন, আপনারা সরুন, আপনারা সরুন। গরমে এমনি বাঁচে আছেন, আপনারা একটু বাইরে দাঁড়ান। সব তো পায়ের মাল, ঘটের মালাই তো আসল মাল। পদ্মের মালা, ঘটের মালা, নিজে পদ্মের মালাটা দাও তো, ভক্তি করো মাকে দেবো। বাইরে দাঁড়ান না সবাই। সরো 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 সরো, সবাই দোকানের মতন দাঁড়িয়ে আছে। হ্যাঁ দেখ, এই পড়বে পড়বে পড়বে, কে করলো এটা? আরে সরো, এই সরো সরো সরো। নেবে না তো, একটা গোটা কেউ নেবে নাকি? না গোটাকেও নেয় না, দুটো করে পদ্ম দে। জলটা দাও, কি সুন্দর লাগছে দেখতে। আর একটাও পড়েছে এরকম একটা সুন্দর। আর একটাও পড়েছে এরকম। ওর না এইটা আছে, এটা লাগা লাগা হাতে রাখো না, কেউ নেবে না। এসে 800-200টা ভক্ত হয়েছিল দেখলাম। মিঠু মাকে জিজ্ঞেস করে দেখ, ওই লাড়া ছাড়া করে দেখে চলে এলাম। আমি গেছি আর শুয়ে বসে আর আমরা গেছি গেছে কাপড়টা ফেলে জল খেয়েছি দিচ্ছে। খিচুড়ি খেয়েছি, জল টানছে। এই গোপালের মা আমাকে এই মিঠু মা শোন, এই মালাটা মা, ধরাও তো। একটা মিঠু মা, একটা প্লাস্টিক কর। মায়ের যত চুন্নি আছে না, যত রকমের চুন্নিগুলো এক জায়গায় কর। দি মাকে প্রায় সময় পড়াবো চুন্নিগুলো মিশিয়ে মিশিয়ে। ভালো লাগবে দেখতে। ছেড়ে ছেড়ে ওখানে ছেড়ে। হ্যাঁ এই পায়ে পড়বে গো। তোমরা কি করো আমি বুঝি না। সেই দিয়ে একটা মালা নিয়ে তোমরা আট করে ছিঁড়ে দিল। ওখানে মুখে রাখো না, দাও মা হাতে দাও। আমি ধরতে হবে না, আমি জল খাবো না। এই চুপ কর। মালাটা কাউকে দেবো না, রাখতে দাও। ওই মালাটা কাউকে দেবো না। না রসুন মানে কোনটা? এই মিঠু, এই মোটা আটকাতে। বাইরে বেরো। এটা আটকানো। বলো সব মালা কি? আর ভক্ত মা দিয়েছে আজকে। ভক্ত মা ওই তো বললাম না, রূপোর চূড় 2 মাকে দিয়ে গেছে। আর তোমার হাতে ওইটা দিয়ে দাও। পড়াবো। পরিয়ে দাও মাকে। মাকে পড়াবো না, এখন মন্দিরটা হোক তখন পড়াবো। হ্যাঁ মা এখন ফাঁকা জায়গায় মা আছে। না না ঠিক আছে, মুকুটটা ফাঁকা জায়গা দরকার নেই। ও চুপ করো চুপ করো। গরম কবে যাবে মরম? শীতকাল ঠিক আছে। এই যে হয়েছে। বর্ষাকাল বলে মনে হচ্ছে। আমরা যেখানে গেছি ওখানে তো বৃষ্টি হয়েছে। ও মা এই বক্সটা কোথায়? খুব জোর বৃষ্টি হয়েছে। সেই শুয়ে রাখলো মাল্লা মা। ও মালা মা তাও বলো, মালা মা এই বক্সটা কোথায় রেখেছে? বক্সটা আমার কোথায় রাখলো মা দিত? হ্যাঁ বেলপাতার মালা মা নিয়ে যায় রে। এই ছাড়ো। ও মা তুমি বেলপাতা মালা নিয়ে যাবে? ওটা ওটা ওকে দাও শোনা মাকে। মালাটা তুমি নেবে, মা বেলপাতা নেবে কটা? এই গুড্ডি মায়ের জন্য বেলপাতা ছিঁড়ে রাখতে কিছুটা। এই গুড্ডি কোথায় রাখলো বলতো মা? আমি দাঁড়া ও মা দাঁড়া। কিটা কি? ওকে বলবো খালি কোথায় রাখলো? না না খালি বক্সটা আমার কাছে আছে, আমার কাছে। বক্সটা কোথায়? ও মা গো, গরমে আর পাচ্ছি না। না ও শোনা মা নেবে বলে। গরমে যে স্টোক না হয়ে যায় এই শরীরে। হ্যাঁ না আমি গরমে যে স্টোক না হয়ে যায়। আমাকে দিয়ে দাও বাবা। এসো, মাকে ভালো দেখা যায় না।
গুড্ডি গুড্ডি লাগিয়েছি দেখো। ঠিকই আছে। ওইখানে মানে দাঁড়াও, মিঠু মাই গেছে কিন্তু। মিঠু মা একটু সর, মিঠু মা তুই একটু সরেছো। আপনি সরেন, আপনি সরেন। এই একটু সরি দাও তোমার। বড় বড় প্লাস্টিক ওই যে পিছনে প্লাস্টিক করে তোমার পিছনে কত প্লাস্টিক হ্যাঁ পায়ে তুমি একটা দাও তো ইসান। না 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 ধরবে না ধরবে না গো ভালো রাখবো না। এইটা কি আছে দেখি থাকে না, নষ্ট হয়ে যায়। প্লাস্টিকটা কি আছে দেখি মানুষ যাচ্ছে। বাতাসা দে এদিকে দে ও লক্ষ্মী এই বাতাসাগুলো এক জায়গায় করো তো বলছি মাকে লাল বাতাসা দেবে মা বলেছে দাও হ্যাঁ, মাকে লাল বাতাসা। আচ্ছা দেবো এই নে। আর আছে না কে মালা নেবে না? উল্টে দিয়ে যেন পা না লাগে আমাদের কটা ছৌ সুতো কিনে নিয়ে আসো তো। ওই সোনা মায়ের মালা করা ছৌ সুতো সুতোগুলো কোথাও আর খুঁজে পাচ্ছি না। ছৌ সুতো সোনা মায়ের বাড়ি গেছে? যে মালা করে যে পরাবো ছৌ সুতো খুঁজেই পাচ্ছি না। এটা ফেলে দিয়েছি নাকি? আর গোপাল, এ গোপাল, তুই সন্ধ্যা সময় পড়াশোনা করতে পারবি তো? কেমন দেখ সারাদিন ছোটাছুটি করছে, সারাদিন। আর বাড়ি যাবে তো ক্লান্ত হয়ে পড়ে। ওই তো একই দশা সবার ওরা কে দৌড়াদৌড়ি করে, আমরা হাঁটাহাঁটি করি। এই মুকুটটা সব একই। এটা মাকে পড়ানো তো আমার ফোনটা আর একটু পরে দিতে পারতি, বাসটা হলে। এই তো রজনীগন্ধা ফুলের মালাগুলো জেনে বাসটা হলে দিতে পারতি। গরম লাগে। চলো 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 চলো। চলুন 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 চলুন, আপনি ওদিকে চলুন, চলুন আপনি চলুন, আপনি তুমি এখন মাকে নিয়ে হচ্ছে চলুন, আপনি চলুন, মনে হচ্ছে না যে কষ্ট হচ্ছে আমার? চলুন মা চলুন, আপনি চলুন, চলুন বাইরে চলুন, বাইরে চলুন, বাইরে চলুন। পাগল করে দিবি রে, মাল্লা খুলছি তখনও সমস্যার কথা। হ্যাঁ, পাগল করে দিবি রে তোরা। মাল্লাগুলো ঠিক মতো খুলতে দে, মাকে পরিষ্কার করতে দে, মাকে গরম করছে না। গরম রে, না এখন না তোরা। এই গরমে স্ট্রোক না হয়ে যায়। তাহলে আমি একটু বসে নিই হ্যাঁ চুলটাকে একটু সেবা করবা, চুলটাকে একটু টেনে দাও। মালা আজকে নেশা হয়ে গেছে, সাদা মালা নয় তো। আজকে ওরে বাপ রে, এই দুই গোপালকে ঢোকাতো, নিয়ে 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 আজকে দুই গোপালকে দেখবো। চল চল চলে আসছো বস চুপ করে বস রে, বস। এই বস, চুপ করে বস, বস। একবার বিরাম নেই পাগল, একবার। বসেই আসছে আবার ওখান দিয়ে। এক তুই দেখ সন্ধ্যে রাত্রেবেলা যাবে তো ক্লান্ত হওয়া করে ঘুমাবে। একবার বস, বিকালটা টিউশনে দাও আবার। আমি বলছি শোনো, একবার অনাবরত একবারে গোপালকে বকেছে আজকে। ওর দেখ কেমন তোকে মারবো, দেখ গোপাল এবার না গোপাল, খুব মারবো আজকে। না আমি যদি কিছু বলি না চোখ জল জল করে, খুব মানে গোপাল খুব দুষ্টুমি হয়ে যাচ্ছে, না বকলে হবে না। চোখ জল জল করে মানে কাঁদবে আর কি। দেখেছি ওকে আজকে বিকালটা টিউশন দিয়ে দাও, সারা বিকালটা ওরকম করছে। তুই গোপালকে এক জায়গায় দিয়ে দে, পড়তে দিয়ে দিবি এক দুই গোপালকে। মাস্টার ঝুলে যাবে, মাস্টার আর মাস্টার থাকবে না, মাস্টার পড়া ভুলে যাবে। মাস্টার আজকে বলে বলি আমরা একটু বাইরে কথা। ঘুরে যেতে থাক। যেটা হচ্ছে আজকে 5:30 বাজছে, তখন আমি অন্ন সেবা করছি। তো আমি ভক্তদের সত্যি সবাই জানেন, মায়ের কাছে এলে কোনোদিন কেউ খালি হাতে যায় না। কিছু না কিছু মায়ের কাছে পান, মা কাউকে নিরাশ করেন না। তবে কিছু কিছু ভক্তদের আমি একটা কথা বলবো, তোমরা অনেকে
আপনারা ত্রিশূল ছোঁয়ান। আমি এটা ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার একটাই কারণ, অনেকে ত্রিশূল ছোঁয়ানোর পর তারা অনেক 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা মানে সমস্যা দেখবেন আমাদের শেষ হয় না। মানে আপনারা ভাবেন যে সমস্যার কথা মঙ্গলা মা একটু ফাঁকা হোক, আমি আবার পিছন দিকে বা কোথায় দাঁড়াই দিয়ে মঙ্গলা মাকে বলবো। কিন্তু বারবার ভক্তদের বলবো, আপনি আপনার কথাটা ভাবছেন, আপনারা আমার কথাটাও একটু ভাববেন। কারণ প্রত্যেকটা দিন 5,000 6,000 প্রত্যেকটা দিন রোজ রোজ ভক্ত দেখি। এটা মায়ের আশীর্বাদ আছে বলেই এখন আমি দাঁড়িয়ে আছি। তাই আমি ভক্তদের বলবো, তারা অনেকে, আমি আজকে তখন 5:30 বাজছে, তখনই কিন্তু আমি অন্ন সেবা করিনি। এক ভক্ত মা আমাকে বললো, মা আমি তোমাকে অনেক কথা বলবো। না আমি বলছি আমি এখনো সেবা করিনি, মানে বলবেই আমাকে। আমি বলছি মা আমি এখনো সেবা করিনি। যখন কিছু কারোর জন্য ত্যাগ করতে শিখবে না, সে খুব তাড়াতাড়ি ভগবানের কৃপা পাবে। কারণ তুমি যদি বোঝো, তখন সেই সময় আমি যখন ভক্ত দেখি 6,000 7,000, তখন ভক্তরা একবার আমার মুখের দিকে তাকিয়ে দেখবেন যে আমার কষ্টটা না মুখ ফুটে বেরিয়ে আসে। তবু আমি হাসি, তবু আমি বারবার আমি হাসি মুখেই প্রত্যেকটা ভক্ত দেখি। একটা ভক্ত খুব মানে 10টা 12টা করে অনেক অনেক ফটো বার করতে থাকেন, ঝাড়তে থাকেন। তাই আমি ভক্তদের বারবার বলবো, অত ফটো দেখানোর দরকার নেই। যাদের যাদের সমস্যা আছে তাদেরকে আপনি বলে দিন মায়ের নাম জপ করতে, তাতেই কাজ। আপনারা দেখেছেন নাম জপ করেই কাজ হয়। বা যারা 15টা 16টা 12টা 13টা 6টা 8টা করে ফটো আনেন, তারা মায়ের দেয়ালে ঠেকাবেন বা মাটিতে ঠেকিয়ে দেবেন, তাতেই কাজ হবে। কারণ ভক্তিতেই কিন্তু মুক্তি। অনেকে বোঝেন না, আপনারা একটু বুঝবেন যে আমি সেবা করলাম কি না, করেছি কি না। অবশ্যই আপনাদের কষ্ট হয়। এবার আপনারা একটা দিন মাত্র সময় নষ্ট করেন, একটা দিন। হাজার হাজার সমস্যা আছে, সমস্যা কিন্তু মানে বলেও শেষ হয় না, আমরা জানি। তাই সমস্যাটা এত বারবার না বলে নিজেরা ডিপ্রেশনে চলে যাবেন, মায়ের মন্দিরে আসবেন, শুধু মায়ের নাম জপ করবেন। বারবার এক কথা রিপিট করার দরকার নেই। মায়ের নাম জপ করবেন, ত্রিশূল ঠেকাবো, ত্রিশূল ঠেকালেই দেখবেন আপনারা কাজ হয়ে যায়, কিচ্ছু বলতে হয় না। আজকে আমি ঠেলিয়ে নিই কাউকে, খুব বেশিরভাগ খুব ভালোভাবে ভক্ত আমি দেখেছি, শুনেছি তাও। কিন্তু আজকে দেখুন, যেদিনকে আমি ঠেলে ঠেলে বার করি আপনারা সবাই জানেন, সেদিন কিন্তু খুব তাড়াতাড়ি ভক্ত দেখা হয়। আজকে যেহেতু আমি ঠেলিয়ে নিই কাউকে, আজকে 5:30 পৌনে 6টার সময় আমি সেবা করেছি। তাই ভক্তদের বারবার বলবো, আপনারা বাঁচুন, তার সঙ্গে মায়ের মেয়েকেও বাঁচিয়ে রাখুন। আমার অবশ্যই ভগবান সব জায়গায় আছেন, কিন্তু মা এটা বলেনি যে তুমি প্রতিদিন রোজ রোজ 5:30 6টার সময় সেবা করে আমার পুজো করো। তাই ভুলগুলো কিন্তু আমাদের হয়। তখন আমরা যখন অসুস্থ হয়ে পড়ি, তখন ভগবানের ওপর দোষারোপ করি যে ভগবান তুমি নেই, কিন্তু দোষ কিন্তু আমাদের থাকে। ভগবানকে আঙুল তোলা দেয় আগে, আমার কিন্তু আমার দিকে 4টে আঙুল দেখতে হয়। তাই কাউকে দোষারোপ না, এখানে মায়েরও কোনো দোষ নেই। তাই মায়ের আশীর্বাদ আছে বলেই আমি কিন্তু 6টার সময় বাড়ি গিয়ে আবার কিন্তু অনেক ভক্ত দেখেছি। যাই হোক, আপনারাও যারা 10টা 12টা করে ফটো দেখাবেন না, শুধু দেয়ালে ঠেকাবেন, চলে যাবেন। আর আপনি যখন জানেন মায়ের নাম জপ করলে কাজ হয়ে যায়, মায়ের নাম জপ করবেন। তাই সেই ভক্তরা কি বলবি রে, বলছে মা আমি অনেক কথা বলবো। আমি সমস্যাটা বলছি, হ্যাঁ মা আপনি বসুন, আমি অনেক কথা বলবো। মানে ও ত্রিশূল ঠেকিয়েছে, সবাই বাড়ির ফ্যামিলি সবাই ত্রিশূল ঠেকিয়েছে, ওইখানে দাঁড়িয়ে ছিল। আজকে পৌনে 6টা বাজছে, 5:30, তখনও পেটে আমার কিচ্ছু পড়েনি। অন্যদিতাও একজন ভক্ত মা আমাকে দুধ করে দেয় একদিন, যে একটু দুধ দেয়। আজকে দুধ খাওয়ার সময় পাইনি, যে একটু গরম গরম, গলাটা খুব ব্যথা হয়তো, গরম দুধ করে দেয়, সেবা করি। আজকে সেটা পাই, নুন চিনি জল খেয়েছিলাম। তা যাই হোক, আমি শুধু দেখেছি, দেখো সমস্যা মানুষের থাকবেই। প্রত্যেকটা ভক্তের জীবনে সমস্যা আছে, কেউ বলতে পারে না যে আমার জীবনে সমস্যা নেই। তাই সমস্যা একমাত্র সমাধানের উপায় হচ্ছে জয় কৃষ্ণকালী মায়ের জয়। এটাই হচ্ছে সমস্যার, লাখো সমস্যার সমাধানের উপায় হচ্ছে জয় কৃষ্ণকালী জয়। 100 কোটির এক কথায় মন্ত্র, জয় কৃষ্ণকালী মায়ের জয়। তাই ভক্তদের বলবো, মন প্রাণ ভরে আপনারা মায়ের নাম জপ করে। তাই একটা ভক্তের সঙ্গে যখন আমি ঠেলে দিই, যখন পারি না, তা যা কাঁদেন, আপনারা আমার খুব ভালোবাসেন আমি জানি। তবু অনেক ভক্ত বোঝেন, আমাকে এসেই অনেক ভক্ত বলেন, মা তুমি ভালো আছো, মা তুমি সেবা করেছো মঙ্গলা মা। অনেক ভক্ত আমাকে দেখি অনেকে বলেন, তারপরে কিছু বলেন না, ওরা বলে কি মায়ের কাছে কি চাইবো, মায়ের কাছে কি সমস্যা বলবো। তবু আমি জানি কৃষ্ণকালী মা কাউকে নিরাশ করেন না। তবু তুমি একবার ত্রিশূলটা আমার ঠেকিয়ে দাও, মায়ের কাছে কেন বলবো, অনেকজন লাইনে আছে, যদি আমি 1000 কথা বলি। তারপর অনেক ভক্তরা লাইন নিয়ে 10 মিনিট আগে পরে নিয়ে আপনারা ঝগড়া অশান্তি করেন, ঘুমিয়ে যাচ্ছে দেখা যায়।
দাও তুমি কি করছো? অনেক অনেক জনা হচ্ছে কি তোমার ঘুমিয়ে গেছো, বালিশ এনে দাও। আরে ঘুমিয়ে যাও, চোখগুলো ঢুলে আরে ঘুমিয়ে যাওয়ার মতনই অবস্থা। একটা ভক্ত দেখবেন লাইনে থেকে মারপিট ঝগড়া করে। অনেক ভক্ত আছে, মানে কেউ আগে কেউ পিছু। আজকে তো আমি যখন পুজো করছি, মালা গাচ্ছি, পুরি বাবরে এখান থেকে উঠে ওইখানে দাঁড়িয়ে এত চিৎকার করছে। মন্দির নীরবতা। ও তোমরা কোথাও গেলে এত ছটপট করো না। ডাক্তারখানায় গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকি না, আর মায়ের কাছে এলে এত তাড়াহুড়ো কেন? বসো না, মায়ের নাম জপ করো। অনেক ভক্তরা দাঁড়িয়ে থাকেন, কষ্ট হয়, কিন্তু মায়ের শক্তি জয়। কেউ পায়ে হাঁটতে পারে না, কোমরে যন্ত্রণা, কিন্তু মায়ের কাছে এসে অলৌকিক মধ্যে দাঁড়াতে পারে। তাই মায়ের কাছে একদিন কেন, আমি যদি 5 দিনও মায়ের সামনে দাঁড়াতে হয় দাঁড়াবো। অনেক 2 মিনিট আগে পিছু নিয়ে। তারপর অনেকে বোঝে না, যারা অসুস্থ, যারা বাচ্চা, যারা ক্যান্সারের পেশেন্ট, তাদেরকে আগে দেখবো ওইখান থেকে চেঁচামেচি করে দেবো। কেন চেঁচামেচি কেন? 10 মিনিট আগে, 10 মিনিট পর। আরে ত্রিশূল তো পাবো, অত তাড়াহুড়ো করার দরকার নেই। চুপচাপ শান্ত মাথায় ত্রিশূল ঠেকাও, চলে যাও। তাই কেউ ঝগড়া করবে না, মাদার একবার কেউ ঝগড়া করবে না। ভক্তদের বারবার বলি, তোমরা সকলে মায়ের সন্তান, কেউ যদি আগে নিয়ে সুখী হয় তা হোক, আমি লাস্টেই নেব। তাই প্রত্যেকটা ভক্তকে আমি জোড়হাত করে বলি, এত 5,000, 6,000, 7,000, 8,000, এমনকি ওই গেট পর্যন্ত লাইন পর্যন্ত ভক্ত হয়, তারা কিন্তু সবাই এক একটা ভক্ত খুব সুন্দর বুঝনদারি। তারা কিন্তু বারবার আমার মুখটা তাকিয়ে দেখে যে সত্যিই মঙ্গলা মায়ের খুব কষ্ট হচ্ছে। কিচ্ছু বলে না ভক্তরা, শুধু ত্রিশূল ঠেকায় আর চলে যায়। তাই কেউ অশান্তি করবেন না। অসুস্থদের আগে দেখবো, যারা ছোট ছোট বাচ্চা সকাল থেকে দাঁড়িয়ে থাকেন, জানি ভোর 4টে, কেউ 9টায় লাইন দেন, আমি জানি সবার কষ্ট হয়, কিন্তু আপনারাও একটু বোঝুন। প্রত্যেক দিন আমি 6,000, 7,000 ভক্ত আমি সমানে দাঁড়িয়ে থেকে দেখি। মাকে মালা পরানো, খোলা শাড়ি পরানো, একটা ভক্তের সঙ্গে প্রত্যেকটা আপনারা একটা কথা বলেন, আর আমি 6,000 ভক্তের সঙ্গে কথা বলি। তাহলে আপনারা বলে দেখুন না। তাই বলছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেউ নিজেদের মধ্যে ঝামেলা করবেন না। মায়ের সন্তান আপনারা সবাই, আগে পরে নিয়ে ঝগড়া করবেন না। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় প্রাণ খুলে হাসবেন। ডিপ্রেশনে কেউ যাবেন না। এক কথা অশান্তি নিয়ে বারবার চিন্তা করবেন না, সেই পিছু হতেই দেবেন। মন প্রাণ ভরে মাকে ডাকুন। ডাকতে 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 দেখবেন কখন আপনার মনের আশা পূর্ণ করে দিয়েছে মা। কেন? যদি তুমি এক জুড়ি চিন্তা রাস নিয়ে ভগবানকে ডাকো, তাহলে সেই ডাক ভগবান শুনতে পায় না। কেন শুনতে পায় না? তার কারণ বলে দিচ্ছি। তোমার মাইন্ডে যদি বারবার সমস্যা কথা ঘুরতে থাকে, তাহলে তুমি কি করে নাম জপ করলে? কি করে করেছিলে নাম জপ? কারণ নাম জপ করতে হলে মনের ভগবানের সঙ্গে লিঙ্ক তৈরি করতে হয়। এখনই খটখট ঠক 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 করতেই হবে। কেন কে জানে? একবার কেউ দেখি না যে ভগবানের কথা কেউ শুনলাম, কেউ বললাম, একবার কেউ চুপচাপ শোনেও না, কিছু করে না। আমি এটাই বলি, সবাই শোনো না। ভিডিও মাধ্যমে বলা মানে লাখো লাখো কোটি কোটি সন্তানরাও শুনবে, আর এখানে সেবক সেবিকারাও শুনবে। আমরা যখন বারবার বলছি, দেখো অনেকে বলে নাম জপ তো করলাম, নাম জপ করার সঙ্গে অনেক কিন্তু তফাৎ আছে বাবা। আমরা কিন্তু যখন এক ঝুড়ি রাস সমস্যা নিয়ে যখন নাম জপ করি, সেই নাম জপ কিন্তু ভগবানের কানে পৌঁছায় না। তাই নাম জপ হবে নিষ্ঠা, একদম। কি হারালো, কি পেলাম না, কি রোগ জ্বালা হলো, কি হবে, সেই সব ভবিষ্যতের কথা চিন্তা করো না। মাকে শুধু প্রাণ ভরে ডাকো, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। মনকে ডুবিয়ে দাও, মনটাকে ডুবিয়ে দাও, একদম একদম ভক্তির রসে তোমাকে ডুবিয়ে দিতে হবে। কে তোমাকে আঘাত দিল, কে দুঃখের কথা বললো, কে তোমাকে বাজে কথা বললো, কি সমস্যা এলো, এইটা নিয়ে কিন্তু ভগবানের কাছে পৌঁছানো যায় না। তাই ভগবানের কাছে পৌঁছাতে গেলে তুমি সব ত্যাগ করো। তোমার যে ভেতরে একদম যে খোলসটা, মানে একদম ছেড়ে দিয়ে, তোমার যে খোলসটা ছিল ভেতরে, যে একদম শুদ্ধি আত্মাটাকে, তাকে পুরো ভগবানের মধ্যে ডুবিয়ে দাও। আত্মা পরমাত্মা, আত্মা পরমাত্মা। তাই তখন দেখবে তোমার সমস্যা অটোমেটিক
ঠিক হয়ে গেছে, আমরা সেটাই করতে পারি না, তাই জন্যই তো আমরা তাড়াতাড়ি ভগবানের কৃপা পাই না। কথাগুলো ভালো করে বোঝো, বুঝতে পারছো? তাই জন্য আমরা কৃপা পাই না, তাই জন্য তখন বলি ভগবান নেই। আরে আমি সমস্যা মাথা যদি হ্যাং নিয়ে ভগবানকে ডাকি, তাহলে ভগবানকে কখন ডাকে? আমি তো সেই পিছুটা নয়টা পড়ে আছে, দুধটা পড়ে যাবে, স্বামী খাইনি। তাই সব কাজ ফেলে দিয়ে অন্তত যেই সময় তুমি ফ্রি পাবে, সে রাত 12টাই হোক আর 9টাই হোক বা 11টা হোক, তুমি ঘর বন্ধ করে দাও, চুপচাপ একদম নিস্তব্ধ মনে ভগবানকে ডাকো। আর কথা বললে পারে হয়েছে। জয় কৃষ্ণ জয় মায়ের জয় জয় কৃষ্ণ, ওই মালা দাও, মালা দাও। জয় জয় মঙ্গলা। জয় কৃষ্ণ। সকাল থেকে ব্যাগে ভরা আছে। ঠিক আছে মা, তুমি নিজে হাতে গেতে আনো মা, এটাই তো অনেক। আজকে অনেকটাই অসুবিধা হয়ে গেল, সকাল থেকে গাঁথা ভরা আছে ব্যাগে। ভগবানকে কখন পাওয়া যায় জানো? স্বামী বিবেকানন্দ বলেছিলেন, মনটা কি ডাস্টবিন রে, মনটা কি ডাস্টবিন, যত নোংরা তোমরা মনের মধ্যে রাখবে, ভগবান কখন পাওয়া যায় জানো? অনেক কিছু জীবনে ত্যাগ করতে হয়, তবেই কিন্তু ভগবানের সঙ্গে লিঙ্ক অনেক জন বলে না, কেন মা লিঙ্কটা কেন তৈরি হয় না? লিঙ্কটা কেন তৈরি হয় না মানে আমরা অনেক কিছু ত্যাগ করতে পারি না। প্রথমত হচ্ছে, এক হচ্ছে কাম, ক্রোধ, লোভ, হিংসা, মোহ, মদ মাৎসর্য। অনেক জিনিসগুলো, যেই জিনিসগুলো ত্যাগ করতে হবে, সে তখনই কিন্তু ভগবানের সঙ্গে তোমার অটোমেটিক। আর পরম ব্রহ্ম পারে না হেন কোনো কাজ নেই, এটা জানা গেছে। পরম ব্রহ্ম পারে না হেন কোনো কাজ নেই জগতের, এটা আমি বিশ্বাস করি। জানো মনে আজকে করে না, নিমেষে করতে অন্যদিন দেখো আমি অনেক হাসি, তো আজকে না মনে হচ্ছে শুধু মায়ের কথা বলি, আজকে শুধু মনে হয় শুধু মায়ের কথা বলি, জানো তো? তাই বলছি, অনেকে তো বলেন যে এরকম ওরকম এরকম করতে হয়, কিন্তু দেখো ভগবানের সঙ্গে, জানি না আমি কতটা ভগবানের সঙ্গে কি, কিন্তু এটুকু তো বলি, মায়ের সাথে কথা তো আমার হয়, মা আমাকে শক্তি তো দিয়েছেন। কিন্তু এটা আমাকে অনেকে বলে, মা তুমি কি করে মাকে পেলে গো মা? আমি তো পাওয়ার কেউ নই বাবা, আমি বারবার বলি মা আমাকে কৃপা করেছে, মা কৃপা করেছে, তাই আমি মাকে পেয়েছি। হয়তো আমার আগের জন্মের পুণ্যের ফল ছিল, তাই এই জন্মে পেয়েছি। দেখবে আমি দেখবে অনেক ভক্তদের বকে দিই, কিন্তু আমি না সত্যি করে যে পগলাম, এই যে বকে দিলাম, আমার মাধ্যমে কষ্ট পেল, তাই সত্যি করে আমি, ফিলিংটা হচ্ছে। হ্যাঁ হয় কিন্তু আমার ফিলিং। এই যে আমি বলবো, আচ্ছা মনে হয় আমার দ্বারা কেউ কষ্ট পেল না তো? অনেকে দেখবে বোঝে না, কাউকে মান অপমান বকে দেয় তো, কিন্তু আমার বোঝে না, বাজে কথা বলে দেয়। তাই মনে মনে ভাবি, দেখো আমার দ্বারা কেউ কষ্ট পেল না তো, আমার দ্বারা কারো চোখের জল পড়লো না তো। আচ্ছা আমি এই ভক্তটাকে ঠেলে দিলাম, পাশে কি কষ্ট পেল না তো, কেন বকে দিলাম? এই ভক্তরা ওরকম করলেই পার। তাই আমি দেখবে সব সময় কিন্তু এটা মনে মনে হয়, আর এই যে মনে মনে হয়, মাও কিন্তু শুনে নেয়, আর সেও কিন্তু তাড়াতাড়ি কৃপাও পেয়ে যায়। তাই আমি জানি বকার পরও না আমি এগুলো নিয়ে আলোচনা করি, ওকে কেন বকে দিলাম, এই তো ওকে কেন বকে দিলাম। আত্মশুদ্ধি। প্রাণী বা বলছে, প্রাণী মাত্র উদ্বেগ না দিবে বৈষ্ণব শাস্ত্রে। একটা কুকুরকে হ্যাট করাও চলে না, একটা কুকুরকে, তো মানুষ তো অনেক দূরের কথা, মারা যাবে না। বকেও না মনে মায়ের মনে কাছে হয়, গৌরব আছে, মাকে আমি যে দেখেছি। বকে দিলাম, কেন বকে দিলাম ওকে আমি? তাহলে আমি কোনোদিন দেখলাম মাকে দেখেছি। আমি কি আমার কথা ভাবলাম? আচ্ছা একটা কথা ভাবলাম না, তাহলে আমি কেমন ভাববো? আমি কিন্তু মায়ের সঙ্গে এইসব কথাগুলো বলি, হ্যাঁ, আপন খেয়াল মানে মায়ের সঙ্গে। ও মা, আমি কেন বকলাম মা? সোজা জিনিস আমি নয়। কেন বকে দিলাম? আমি কেন বকলাম কেন? ওই রক্ত আসে এসে তা যাই হোক, জানি না
তবু আমার খুব চরম ইচ্ছা আছে। অনেকে জানেন আমি তন্ত্র মন্ত্র ধ্যান সাধনা কিছুই জানি না, কিন্তু এইটুকু বলতে পারি আমি মাকে চরম ভালোবাসি। আমি মাকে খুব ভালোবাসি, আর ভালোবাসার জন্যেই কিন্তু মাকে, মা হয়তো এসেছেন ভালোবাসার জন্যে এসেছেন। তাই মায়ের কাছে আমি প্রত্যেক দিন বলি, মা আমার দ্বারা যেন কোনো ভক্ত কষ্ট না পায়। আমি পাই, ঠিক আছে, আমার অনেক ব্যথা লাগো, কিন্তু বারবার বলি মা আমার রাগটা একটু কমিয়ে দিস তো, কিন্তু আমার দ্বারা কোনো পশু পাখি কোনো ভক্ত যেন কষ্ট না পায়। সে আমার ক্ষত, সেই ক্ষতর ঘাটটা আমি সারিয়ে নেব, কিন্তু আমি যেন কোনো দিন না বলি। তবু এক এক সময় তো নিজেকে হারিয়ে ফেলি, তবু সবাইকে যেন ঠিকই আছে, সত্যি বলি বাবা, তুমি ঠিক আছো গো, যারা তুমি ঠিক আছো। মন্দিরে এত কষ্ট করে, যারা মন্দিরকে নিয়েও এত পরিশ্রম করে দিন রাত, যারা বিনা স্বার্থে, তাদের জন্য আমি মায়ের কাছে প্রার্থনা চাই, মা তুমি যেন তাদেরকে দেখো মা। আমার বর্তমানে অবর্তমানে যারা আমাকে এত ভালোবাসে, এত ভক্তি, তবু তারা মায়ের মন্দির হোক মা গো, তারা আবার ছুটতে ছুটতে চলে আসে, আবার হাসি মুখে তারা কত পরিশ্রম করে, আমি সব দেখতে পাই, সব বুঝি। তোমরা সবাই জানো মা তো আমার কথা শোনে, এটাও নিশ্চয়ই মায়ের কাছে পৌঁছে যাচ্ছে। মা তুমি সবাইকে দেখো, যারা তোমার মন্দির নিয়ে উঠে পড়ে লেগেছে, যারা তোমার ছেলে মেয়েরা এত পরিশ্রম করে দিন রাত মা গো, আর কিছু পাওয়ার জন্য নয়, তারাও চায় মায়ের মন্দিরটা হোক মা। সব থেকে তারা বেশি খুশি হবে একদিন, আমার লাখো লাখো কোটি কোটি সন্তানরাও খুব খুশি হবে। তারপরে তোমার খুশি হবে যারা মন্দিরে এত খাটছে পরিশ্রম করছে, সেদিন তাদের মুখে যে কত আনন্দ আমি দেখবো আমি জানি। তবু মা গো তুমি ওদের কথা ভেবো মা, ওদের কথা তুমি সাত যত্নে ভেবো মা, ওদের জন্য তুমি 7 জন্ম দিকে রেখে দিও মা। যত তোমার পৃথিবীতে ভক্ত আছে মা গো, যারা তোমায় ভালোবাসে, তুমি তাদেরকে 4 হাতে আশীর্বাদ করো মা গো, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আপদ বিপদে তোমাকে ডাকলে তুমি তাদের সাড়া দিও মা গো, তুমি তাদের সাড়া দিও মা। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় জয় মা ভোলা মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয় মা গো। রাঙা চরণ তলে আমি হাত দিয়ে চাই মা, তোর মন্দিরের জন্য সবাই লড়ছে মা, কারো কোনো স্বার্থ নেই মা, আমি জানি মা, সবাই লড়ছে কানে মা গো, কিছু না পেলেও সবাই আমাকে ভালোবাসে মা। আমি কত আমার সন্তানদের বকে দিই মা গো, সত্যি আমার কষ্ট হয় মা, বললাম আমি কেন বললাম, কেন বললাম মা, আমার মা তো আমাকে বকে না, আমি যখন কত ছোট ছোট অন্যায় করি তাহলে তারা আমাকে মা বলে ডাকে, আমি তাদের কেন বকবো মা। তবে আমার এই বকা যেন আশীর্বাদ হয়ে ঝরে মা গো, আশীর্বাদ হয়ে ঝরে মা গো, আশীর্বাদ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় তারা, জয় তারা, মামাম তারা, মামাম তারা, মামাম তারা। হে প্রভু, দেখে দেবো।